আজকে নির্ধারিত করে দিয়েছেন। একটি হচ্ছে নবুয়াত, মহরে নবুয়াত, আরেকটি হচ্ছে ইলমে বেলায়েত। মহরে নবুয়াতের ভূমিকায় রেখেছেন পাগল মনির সাহেবকে, বেলায়েতের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা। আমাকে নবুয়াত বেলায়েত পালা, এই পালা দুটির মধ্যে কোনো আজে বাজে কথা নাই, কোনো বাহুল্য আলাপ আলোচনা নাই। যার থেকে নবুয়াত তার থেকেই বেলায়েত। তো সেদিকে লক্ষ্য করে আমার বেলায়েত বিষয়বস্তু কি সেখান থেকে একটি গান রাখবো। বেলায়েত ছিল আমার আল্লাহর কাছে, আল্লাহ থেকে পাইলেন আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবী হতে। এই বেলায়েত দান করলেন শিশু বেলায়, যিনি মক্কা ঘরে কাবা ঘরে জন্ম নিয়েছেন, হযরত মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু। 3 দিনের শিশু অবস্থায় মাওলা আলী দয়াল নবীর জিহ্বা মুবারকের লালা মুবারক পান করে তিনি বেলায়েতি হাসিল করলেন। শুধু 3 দিনের শিশু হয়ে বেলায়েতি হাসিল করলেন, এখানেই শুধু নয়, 18 জিলহজ বিদায় হজের ভাষণে আমার দয়াল নবী বললেন, মান কুনতুম মাওলাহু ফাজা আলিউল মাওলা, আজ থেকে আমি যার মাওলা আমার আলীও তার মাওলা। আমি যদি জ্ঞানের শহর হই, আমার আলী হয় তার দরজা। কেউ যদি আমাতে প্রবেশ করতে চায়, সে যেন আমার আলীর মাধ্যম দিয়ে আমাতে প্রবেশ করে। আমি তোমাদের মধ্যে রেখে গেলাম 2টি বিষয়বস্তু, একটি হচ্ছে পবিত্র কোরআন, দ্বিতীয়তে আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। সাহাবাগণ জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পবিত্র কোরআন এটা তো সবাই জানি বুঝি, কিন্তু আহলে বায়াতটা কি এটা তো আমরা বুঝলাম না। তখন আমার দয়াল নবী মা ফাতেমাতুজ জোহরাকে তার চাদরের নিচে নিলেন, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুকে তার চাদরের মধ্যে নিলেন, হাসান হুসাইনকে চাদরের মধ্যে নিয়ে পাক পাঞ্জাতনকে ঘিরে বলেছিলেন, এরাই হচ্ছে আমার আহলে বায়াত, অর্থাৎ আমার পরিবার বর্গ। যারা এই আহলে বায়াতের অনুসারী হবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। আমি তোমাদের মধ্যে আমার পর্যন্তই নবুয়তের যুগ শেষ, আমার পরে নবুয়তের যুগ থাকবে না, আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে থাকবে বেলায়েতের যুগ, আর বেলায়েতের যুগে থাকবে পীর, কামেল, ওলি, আল্লাহ। যারা সেই অলির হাতে হাত রাখবে তারা হযরত আলীর হাত পাবে, যারা হযরত আলীর হাত পাইলে তারা দয়াল নবীর হাত পাইলো, যারা দয়াল নবীর হাত পাইলে তারা আমার আল্লাহর হাত পাইলো। তাই আমার বেলায়েতটাই হচ্ছে পীর আউলিয়াদের গুণগান নিয়েই আমার বেলায়েত। সেখান থেকে আগে আমার একটি গান, তারপরে আমি 2-1টি কথা রাখবো। আমার মন বেলায়েতে আমার মন বেলায়েতে
মুর্শিদের নাম স্মরণে মুক্ত মানব হয়। বেলায়েত হয় 4 হরফে ভেদ জানো তার, কর্ম করে এইভাবে মুর্শিদরে চিনিলে আমার মন আল্লাহ খোদা চেনা হয়। মুর্শিদকে চিনলে পরেই খোদা চেনা হয়, মুর্শিদের নাম স্মরণে মুক্ত মানব হয়। সূরা ইউনূস 62 নং আয়াতের মধ্যে বলেছেন আমার আল্লাহ পাক, আমার আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, তারা কোনো চিন্তিত হবে না। আমার আল্লাহ পাক আল্লাহর ওলিদের কথা বলেন, আমার আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হবে না, তারা দুঃখিত হবে না। হাদিসের মধ্যে প্রমাণ করে যে আমার ওলির সঙ্গে দুশমনি করে আমি আল্লাহ নিজেই তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করি। আমার আল্লাহ কি যুদ্ধ করবে পিস্তল দিয়া, বন্দুক দিয়া, লাঠি দিয়া? না, আমার আল্লাহ যুদ্ধ করে এমন ভাবে, নমরুদ খোদাকে স্বীকার করলো না, ছোট্ট একটা মশা তৈরি করলো, একটা ছোট্ট একটা মশা সৃষ্টি করলো, মশাটা নমরুদের কানের মধ্যে দিয়ে ঢুকলো, মাথার মধ্যে বাসা করলো, নমরুদ ওইখানে শেষ হইয়া গেল। আমার আল্লাহ পাক বলে আমার ওলিগণ হচ্ছে আমার বন্ধু, আমার বন্ধুর সাথে যে দুশমনি করে আমি আল্লাহ তার সাথে শত্রুতা পোষণ করি। আল্লাহর ওলিদের সঙ্গে কখনো দুশমনি করা যাবে না, আল্লাহর ওলিদেরকে নিয়ে কখনো কটূক্তি করা যাবে না। যে কটূক্তি করে, যে দুশমনি করে, যে ধ্বংস করতে চায়, সেই ভীমরুলের কামড় খায় নিজেই ধ্বংস হইয়া যায়। তাই আমরা জানো সেই বেলায়েতের পালা দিয়েছেন আমাকে, ওলিয়া উলিয়ার গুণগান, হযরত আলীর গুণগান, পাক পাঞ্জাতনের গুণগান করা হচ্ছে আমার বেলায়েতের গান। সেখান থেকে আমি গান রাখলাম। এবার আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, এই যে নবুয়াত, নবী আর নবুয়াত এক না, নূর আর নবুয়াত এক না। আপনি বলবেন আসলে এই নবুয়াতটা কি? এই নবুয়াত আমার দয়াল নবী যে নবুয়াত প্রাপ্ত সৃষ্টির মূলে হইলেন, তিনি কোন কর্ম করে এই নবুয়াত প্রাপ্ত হইলেন? তার কর্মটা ছিল কি? তিনি যখন নবুয়াত প্রাপ্ত হইলেন, আমার আল্লাহ পাক আনন্দে একটা মঞ্চ, এখন আমরা যেভাবে মঞ্চের মধ্যে দাঁড়ায় গান করতেছি, আমার আল্লাহ পাক এমন একটা মঞ্চ তৈরি করলেন। মঞ্চ তৈরি করে আমার দয়াল নবীর উদ্দেশ্যে তিনি 7টা ভাষণ দিয়েছিলেন। আপনি বলবেন আমার দয়াল নবীর উদ্দেশ্যে যে 7টি ভাষণ দিয়েছিলেন, সেই 7টি ভাষণ কি ছিল? সেই 7টি ভাষণে আমার আল্লাহ পাক কি বলেছিলেন? এই একটা কথা রইল, আরেকটি কথা থাকবে। আপনি বলবেন আমার দয়াল নবীর মহরে নবুয়াত, এটা অনেকে অনেক কৌশল করে দেখেছেন। কেউ দেখেছে একগুচ্ছ চুলের মতো, কেউ দেখেছে কবুতরের ডিমের মতো, কেউ দেখেছে একটা গুটা বিশিষ্ট গুটার মতো, কেউ আবার ইবনে আক্কাস তিনি দেখলো মহরে সিল নবুয়াত। এই নবুয়াতকে এক একজন এক এক ভাবে দেখেছে। আপনি বলবেন নবুয়াত তো নবুয়াতই, নবুয়াত এক একজন এক এক ভাবে দেখার কারণ কি? একজন ব্যক্তিকে আমার দয়াল নবী 3-3বার তার নবুয়াত দেখাইছে। নবুয়াত তো একবার দেখাইলেই যথেষ্ট। একজন ব্যক্তিকে 3বার নবুয়াত দেখানোর কারণ ছিল কি? সে কে ছিল? তার নাম ছিল কি? 3-3বার নবুয়াত দেখার হাকিকতটা ছিল কি? এই কথাই রইল, আর বেশি কথা দরকার রশিদ বলে মুর্শিদ আমার
প্রশ্ন হলো আল্লাহ যখন মুহাম্মদী নূরকে সৃষ্টি করেন আল্লাহ একটি অনুষ্ঠান বা একটা মিটিং করেছেন সেই মিটিং এর মধ্যে আমাদের যিনি আখির নবী শেষ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলকে লক্ষ্য করে উনি 7টি কথা বলেছেন বা ভাষণ দিয়েছেন সেই রাসূলকে লক্ষ্য করে 7টি ভাষণ বা কথা কি বলেছেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব তার জবাব দেওয়ার জন্য 3 নাম্বার ছোট বাজে আরেকটি প্রশ্ন করেছেন আমাদের যিনি রাসূল এক ব্যক্তিকে একে একে 3 বার নবুয়ত দেখাইলেন সে কে তার ফলাফল কি এই 3টি প্রশ্ন রাখলেন ইনশাআল্লাহ চেষ্টা করব
রাসূলকে ভিত্তি করে 6টি ভাষণ দিয়েছেন সেই নূরের জগতে। সে 6টি ভাষণ থেকে 1 নম্বরে আল্লাহ বলেছেন রহমত স্বরূপ 312 জন নবী, 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর। এই সমস্ত রূহকে একত্রিত করে আমার আল্লাহ সর্বপ্রথম বলেছেন আমি আমার বন্ধুকে বা মুহাম্মদকে তোমাদের সামনে পাঠাবো রহমত স্বরূপ। তার প্রমাণ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। আমি তোমাদের মধ্যে আমার বন্ধুকে পাঠাবো রহমত। 2 নম্বরে আল্লাহ বলেছেন আমি মুহাম্মদকে পাঠাবো সাক্ষী দাতা। সাক্ষী দাতা পাঠাবো সূরা আহজাব কত নম্বর আয়াত? 45 নম্বর আয়াত। সূরা আহজাব 45 নম্বর আয়াত। আমি আমার বন্ধুকে বা মুহাম্মদকে পাঠাবো তোমাদের কাছে বৃত্তিকারী, বৃত্তি সঞ্চয়কারী। বৃত্তি কি? বৃত্তি হলো রাসূলকে দেখলেই মানুষ আচম্বিতে চমকে যাইতেন। রাসূলকে দেখা মাত্রই মানুষ আতঙ্কে চমকে যাইতেন। যেমন তার একটি প্রমাণ আবু জাহেল রাসূলকে সিরিয়ার বাদশাহ মালিককে দাওয়াত দিলেন। কেন দাওয়াত দিলেন? রাসূলকে সে আইতে আনতে পারে না। আবু জাহেলের বিরোধিতা রাসূল সবসময় করে। আবু জাহেল যা চায় রাসূল তা করে না, আর রাসূল যা বলে আবু জাহেল তা মানে না। সিরিয়ার বাদশাকে আনলেন রাসূলকে শায়েস্তা করার জন্য, যে আমি যখন পারলাম না এবার বাদশারে দিয়ে করাবো। একটি স্বর্ণের চেয়ার বানাইলেন, আরেকটি বানাইলেন রূপার চেয়ার। স্বর্ণের চেয়ারে সিরিয়ার বাদশাহ মালিক বসবে, আর রূপার চেয়ারে আবু জাহেল বসবে। রাসূলের সাহাবীর বাড়িতে সাহাবীরা বলতেছে হে আল্লাহর রাসূল আপনি সেখানে যায়েন না। কেন? আপনি গেলে আবু জাহেল সিরিয়ার বাদশাকে আনছে, আপনাকে অপদস্থ করবে, আপনাকে অসম্মান করবে। আমার রাসূল প্রত্যুত্তরে জবাব দিল তোমরা ভয় পাও কেন? আমি একা যাব না, আমি যাব, আমার সাথে আল্লাহ আছে। আমি যাব, আমার সাথে কে আছে? আল্লাহ আছে। তোমরা ভয় পাও কেন? রাসূল গেলেন। রাসূল যাওয়ার সাথে সাথে রাসূল সিরিয়ার বাদশাকে চিনে না, সিরিয়ার বাদশাও রাসূলকে চেনে না। গেলেন, রাসূলকে দেখেই হঠাৎ করে সিরিয়ার বাদশা দাঁড়ায় গেলেন। যখন বাদশা দাঁড়ায় যায় আবু জাহেল কে চেয়ারে বসে থাকতে পারে? আবু জাহেল দাঁড়ায় গেছে। সিরিয়ার বাদশা যাইয়া আমার রাসূলকে ধইরা নিয়ে চেয়ারে বসাইলেন, ওই স্বর্ণের চেয়ারে। কারণ রাসূলকে আবু জাহেল ওই বাদশা চিনে না, আর বাদশাকেও রাসূল চিনে না। ওই যে আতঙ্ক, ভয়ের সঞ্চয় একে নিয়ে স্বর্ণের চেয়ারে বইলেন। আর রাসূলকে স্বর্ণের চেয়ারে বসায়া আবু জাহেল যে বসবে কই? কারণ রাসূল তো স্বর্ণের পূজা, আবু জাহেল রূপার চেয়ার বানাইছে তো তার জন্য। মানে বাদশা দাঁড়ায় স্বর্ণের চেয়ারে বসাইছে রাসূলকে। বাদশা বসলো যে কিসে? রূপার চেয়ারে। যে জায়গায় রাসূলকে দাঁড়া করায় রাখবে ওই জায়গায় আবু জাহেল দাঁড়ায় রয়েছে। তার উদ্দেশ্য ছিল বাদশা বলবে স্বর্ণের চেয়ারে, আর আমি তো রূপার চেয়ারে বসাই। আজকে যদি এখানে এমপি সাহেব বা গণ্যমান্য একজন ব্যক্তি আসে, তারে বড় চেয়ারটা ছাড়তে হইব না? মানে এলাকার যারা মেম্বার চেয়ারম্যান অনেক দেখবো যে মেহমান তারই বয়া লিছে, তুই মেম্বার চেয়ারম্যান বইতে সাহস পাইব? সাহস পাইব না। তাহলে এখন আবু জাহেল দাঁড়ায় দিছে। এখন আর রাসূল সিরিয়ার বাদশা মালিক বলে এই জাহেল
কই মোহাম্মদ কই তুমি যে মোহাম্মদ আমাকে ডাকলা আবু জাহেলকে হুজুর আপনার আনছি মোহাম্মদকে শায়েস্তার যারে চেয়ারে বয়সের এই তো মোহাম্মদ কি উনি মোহাম্মদ হাই হাই উনি মোহাম্মদ আর এই প্রখর রৌদ্রের মধ্যে মরুভূমির মধ্যে উনি আমার এখানে আসলো আমি যদি আগে জানতাম আমি ওনার কাছে যাইতাম ওনাকে কষ্ট দেওয়াটা ঠিক হয়নি বাদশাহ যে একটা হুজুর আমার একটা কথা আমার রাসূল প্রত্যুত্তরে জবাব দিল আপনি যে কথাটা বলবেন তার প্রমাণ পাইবেন আপনি বাড়িতে যাইয়া তাকে আর কথা বলার সুযোগ রাসূল দিলেন না আবু জাহেলকে বলল উনি সাধারণ ব্যক্তি নয় তুমি যার জন্য আনছো উনি যদি মোহাম্মদ হয় উনি সাধারণ ব্যক্তি নয় ওনার যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় তোমার জবাবদিহি করতে হবে চলে গেলেন সিরিয়া যায়া বাদশা দেখে বাড়ির আশেপাশে লোক ভর্তি বাদশার একটা মেয়ে বয়স 12 তার গায়ে কুষ্ঠরোগ কিরা হয়ে গেছে পোকা ধরে গেছে মাংস পচে গেছে বাদশার দূর থেকে দুটা চোখের পানি ছেড়ে দিল আমি মোহাম্মদের সাথে দেখা করতে গেলাম বিচার করতে গেলাম আর বাড়ি ভর্তি মানুষ মনে হয় আমার মেয়েটা আর জীবিত নাই চলে গেলেন বাড়ির কাছাকাছি গেছে ওই যে মেয়ে অসুস্থ ওই মেয়ে দইরা যায় বাবার গলায় ধরায় ধরছে হাই হাই এদিকে কিরে মা তোর না বেমার ছিল কত ডাক্তার কবিরাজ দেখাইছি তোরে সুস্থ করতে পারিনি মা তুই এমন কবিরাজ কই পাইলি যে আমি মক্কা থেকে ঘুরে আইতেইতে তুই সুস্থ হয়ে গেলি বাবা তুমি তো মক্কা বা মদিনায় চলে গেছো তুমি যাওয়ার পরে একটা লোক আসছে নুরানি চেহারা সাপ দাড়ি বাবা বাড়ি চোখের বেওয়া বা ভুলগুলা জোরানো জোর বেওয়া আছে অনেকের মধ্যে জোরানো আইসা আমার মাথায় হাত দিয়ে কয় কি রে মা তুই অসুস্থ আমার মাথায় হাত বুলাই দিল সাথে সাথে বাবা আমি সুস্থ হয়ে গেলাম সুবহানাল্লাহ এবার কয় মারি এটা কোন সময় তো এই সময় এই সময় তো মা আমি ওই মুহাম্মদের কাছে তোর এই কথাটাই বলতে চাইছিলাম দেয়নি আমাকে বললো বাড়িতে যে তার প্রমাণ পাইবা তাহলে উনি রাসূল উনি মুহাম্মদ কো বাবা আমি তো ওনারে চিনি তো আকৃতি আপনাকে বললাম গো মা তুই যে আকৃতি বলছস আর ওই যে লোকটাইছে তার নাম জানছস তো হ বাবা আমি জিজ্ঞেস করছিলাম উনি আমাকে বললো আমি আখির নবী শেষ পয়গম্বর আমার নামই মুহাম্মদ সাথে সাথে আমাকে পড়াইলেন কলেমাতেও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ ওই বাদশার সাথে সাথে দাঁড়ায়া ওই জায়গায় দাঁড়াই বাদশা পড়লেন আমার রাসূলের কলেমা মালিক বাদশা সে ইসলামে চলে আসলেন আর আমরা কিছু কিছু মৌলবীরা বলি কি রাসূল গায়েব জানে না কি কিছু কিছু আলেমরা বলে না বলে রাসূল গায়েব জানে না আরে রাসূল তো গায়েব জানতো রাসূল জানতো এমনকি হযরত ওমরও গায়েব জানতো কথা কি খারাপ লাগে হযরত ওমরও গায়েব জানতো তাহলে হযরত ওমর গায়েব জানতো কি তার একটি কথা বলি বার হইল শুক্রবার এই শুক্রবারে আমরা জুমার নামাজ পড়ি না শুক্রবারে আমরা কয় রাকাত পড়ি আর অন্যান্য দিন কয় রাকাত পড়ি অন্যান্য দিন পড়ি 4 রাকাত আর শুক্রবারে 2 রাকাত তাহলে শুক্রবার হইল বড় দিন ওখানে আরো 2-4 রাকাত বাড়তে পারত কি না ভাইরা শুক্রবারে কমছে অন্যান্য দিন বাড়ছে কারণ কি কারণ হলো এই শুক্রবারে জুম্মার নামাজ পড়ি 2 রাকাত কি 2 রাকাত পড়ি না 2 রাকাত যেই ব্যক্তি মনোযোগ ভাবে ওই যে ইমাম সাহেব খুতবা পাঠ করে ওই খুতবা যে মনোযোগ ভাবে শুনবে ওই বাকি 2 রাকাতে খুতবার মধ্যে পূরণ হয়ে যায় তাহলে খুতবা পাইলাম 2 রাকাত আর পড়লাম 2 রাকাত কয় রাকাত হইল এই 4 রাকাত হয়ে গেল এবার আসেন
হযরত ওমর। দেখবেন আপনারা খেয়াল করে ইমাম সাহেব যখন জুম্মা পড়ে বা জুম্মার নামাজ পড়ে, যখন খুতবা পাঠ করে, আপনারা খেয়াল করে শুনবেন, হঠাৎ করে ইমাম সাহেব ওই খুতবার মধ্যে একটা শব্দ, কয়েকটা নামই বলে, অনেকগুলো নাম বলে, অনেক নামের মধ্যে একটা নাম বলে জারিয়া। অনেক নামের মধ্যে মা ফাতেমার নাম কয়, হযরত আলীর নাম কয়, রাসূলের নাম কয়, হাসান হোসেনের নাম কয়, কিন্তু এই এত নামের মধ্যে একটা নাম বলে কি জারিয়া। এই জারিয়া রাসূল তখন পৃথিবীতে নাই, পৃথিবীতে বিদায় নিয়ে গেলেন। এই জারিয়া মক্কা থেকে 600 মাইল দূর গেলেন ইসলামের দাওয়াত দিতে সৈন্য সিপাহী লইয়া। কিন্তু যে পাহাড়ে গেলেন ওই পাহাড়ের চতুর্পাশ দিয়া শত্রুরা গ্রাও করে ফেলছে। আর খুতবা পড়তেছে হযরত ওমর, খুতবা পড়তেছে, খুতবা পড়তে পড়তে ওই খুতবার মধ্যে, এ জারিয়া তুই সতর্ক হয়ে যাও, তোমার চতুর্পাশে গ্রাও করে বলছে, তোমার সাথে সিপাহী সৈন্য যারা তাদেরকে নিয়ে তুমি ওই রাস্তায় বের হয়ে যাও। 600 মাইল দূরে। তখন কি বাবা মোবাইল ছিল? তখন কি টেলিফোন ছিল? ছিল না। কিন্তু হযরত ওমরের এই শব্দটা চলে গেল কত? 600 মাইল দূর। এই 600 মাইল দূর থেকে জারিয়া শব্দটা শুই না, তার সাথে যারা সিপাহী সৈন্য ছিল সব নিয়ে বিকল্প রাস্তায় সে সেই জায়গার থেকে সরে গেল। অন্যান্য মুক্তাদিরা কয়, হুজুর এই যে জারিয়া নামটা ব্যবহার করলেন খুতবার মধ্যে, এইটা তো কোনোদিন ব্যবহার করেন নাই, কারণ কি? তার প্রমাণ করবে কিছুদিন পর। ওই 600 মাইল দূর থেকে, তখন তো গাড়ি ঘোড়া এগুলো ছিল না, তখন যানবাহন ছিল ঘোড়া বা ওট। সে আসছে, আইসা কয়, হুজুর, ওমরের কাছে বলতেছে, হুজুর যদি আপনি ওই দিন আমাদের সতর্ক না করতেন তাহলে আমার সাথে যতগুলো লোক ছিল প্রত্যেকটা লোকের সেদিন শহীদ হয়ে যেত। তাহলে এই কথা কি বোঝায়? হযরত ওমরও গায়েব জানতেন। তাহলে দেখা গেছে আমার রাসূল গায়েব জানতেন, বা রাসূলকে সেখানে ভিত্তি যে সঞ্চয়কারী, রাসূলকে দেখলেই মানুষ আতঙ্ক হয়ে যেতেন। এবার আসেন, আমার রাসূল সর্বশ্রেষ্ঠ। আল্লাহ 1,24,000 বলেন, 2,24,000 বলেন, বা 312 জন বলেন, সর্বশ্রেষ্ঠ আখিরি নবী যিনি নবুয়ত প্রাপ্ত। অন্যান্য নবীরা কি বলছে? আমরা নবী না হইয়া যদি শেষ নবীর উম্মত হইতে পারতাম আমাদের জীবনটা ধন্য মনে করতাম। কি বুঝায়? রাসূল সব থেকে শ্রেষ্ঠ। এবার আসেন সুসংবাদদাতা। রাসূলকে আল্লাহ লক্ষ্য করে বললেন সুসংবাদ দাতা। তার প্রমাণ হলো সূরা আহজাব 47 নম্বর আয়াত। সুসংবাদদাতা সূরা আহজাব 47 নম্বর আয়াতে তার প্রমাণ করেছেন। এবার আসেন, আল্লাহ বলেছে এই পৃথিবীতে আমি একটা দায়িত্ব দিলাম, নবী বা পয়গম্বর বা আমার বান্দা সুপারিশ করবে এক মুহাম্মদ। সুপারিশ আমাদের আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে সুপারিশের দায়িত্ব। এবার আসেন, এই পাপী তাপী উম্মতের কান্ডারি কে? আমাদের রাসূল। এই 7টি কথা আল্লাহ এই রূহের জগতে আমার রাসূলকে ঘোষণা দিয়েছেন। তার একটি প্রশ্ন, বেলাটা বন্ধ হয়ে গেছে। ও
কি জবাব দিতে হয়, ধীরে ধীরে দিব জবাব, সবার ভিতর বলিব নিশ্চয়। আমার কাছে প্রশ্ন করে ধর্ম সবার পরে এক ব্যক্তিকে 3 বার নবুয়ত দেখাইল ধরে, সেই ব্যক্তি কোন ব্যক্তি জানিতে পারছো না, 3 বার নবুয়ত দেখাইল কেন আমাকে বলেন না। সেই নবীর আপন চাচাই ছিল, সেই আবু জাহেল নাম ছিল, নবীর আপন চাচাই ছিল। আবু জাহেল তো আপন চাচা না, এটা বুঝতে হবে। মনে করেন আমার দাদারা 4 ভাই, আস্তে মারা, মনে করেন আমার দাদারা 4 ভাই বা 3 ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার দাদার ঘরে 2 ছেলে, একটা হলো হযরত রহমান আলী শাহ, অপর হলো হযরত রমজান আলী শাহ। কিন্তু আমার দাদা তো আরো 3 জন আছে বা 4 জন আছে, ওই দাদার ঘরে আবার প্রমাণ হয়েছে না, তাহলে কত 1 সিঁড়ি নিচে। তাহলে আবু জাহেল কিন্তু 1 সিঁড়ি নিচে, মানে রাসূলের আপন দাদা না, তারপরেও কিন্তু ওই আরেক দাদার ঘরে ওই 1 সিঁড়ি নিচে। আমরা অনেকে বলি যে আপন চাচা না, আপন না, 1 সিঁড়ি, 1 সিঁড়ি নিচে। সে কে? বংশ কিন্তু একই, বংশ কিন্তু পুরেশ। কারণ আজকে আমি আমার চাচাতো ভাই, ওই আমার দাদার আরেক ঘরের ছেলে মেয়ে, ওরা কি একই বংশ না? বংশ কিন্তু এক, কিন্তু সিঁড়ি একটা নিচে। এই আবু জাহেলকে একে একে 3 বার নবী দেখাইছে। কাকা এইটা আল্লাহ আমার মরে নবুয়ত দিছে, তুমি একবার ঈমান আনো, একবার যখন কলেমাটা পড়ো। আবু জাহেলকে এটা নবুয়ত না, তোরে আল্লাহ গজব দিছে। কি কয় আবু জাহেল? কি কয়? তোরে গজব দিছে। আবার আবু জাহেল কি করে? যখন কোরআনের সূরা আয়াত নাযিল হয়, আবু জাহেল ওই ঘরের চুপে চুপে যাই আবার কোরআন গুলো শুনে। ওই যে নবী পড়ে চুপে, যে রাসূল যেন তারে না দেখে শুনে না। আবু জাহেল তো আল্লাহরে বিশ্বাস করে, আবু জাহেল তো আল্লাহরে ভালোবাসে, কিন্তু মুহাম্মদের নামটা শুনতে পারে না। মুহাম্মদের নাম শুনতে পারে, তো আল্লাহর উপর তার বিশ্বাস আছে। আরে কি কমে কথা তো শেষ করতে পারি না। এক রাতে আবু জাহেল বড় হইলে যায়, মাথায় কইরা কয় কাকা কি শর্টে কইলেন? আরে মুহাম্মদের কাছে কইলে তো চাইবো, কয়টা পাথর, পাথরই ভালোই কাকা পাথর হইলে কদ্দুর গেছে। আপনার দেহে মাথার মধ্যে একটা বুড়ি নেই, সব পাথর হয়ে গেছে। এ মোহাম্মদ খারাপ আইছে। কি কাকা? আরে আমি কয়টা বড় হইলে যাইতেছিলাম, আর তোরে কইলাম পাথর, লগে লগে পাথর হয়ে গেল। এই মোহাম্মদ, এই কি কইলে এই পাথর বড়ি হয় রে? কাকা আপনি কইবেন যেটা কইলে পাথর বড়ি হয়ে যাবো গা? গছ না হনি একবার কম তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে কল্লা যেটা দেখাইছে এই তো তোর নাম আর হেন নাম তোর নাম, এইটা লই তো বলে আমার কাছেটা। কিন্তু সে কলেমা পড়লো না। না, রাসূল হাত বুলাই দিলেন, আবার যে নির্মূল তেমন হয়ে গেল। আবু জাহেল কয়, আহা তোর আমি বিশ্বাস করুম, ঈমান আনুম, কি কাকার চাকরি 2 ভাগ করে দিতে রস। কাকা আমি পারবো না, আল্লাহ যদি করাই দিল আমি। রাসূল সাদা তাঙ্গি করে ইশারা দিলেন, সাথে সাথে চাঁদ 2 ভাগ হয়ে গেল। দেখলো কেন এই চাঁদ 2 ভাগ যে হয়ে গেল, দেখলো কেন হযরত ওয়াইস করুন। রাসূলের এক আশিক ছিল, যার নাম ছিল হযরত ওয়াইস করুন। দেখলো হায় হায়, আকাশে চাঁদটা 2 টুকরা করে ফেললো, ওই লোকটা কেনায়
কই কি আরে বাবা রে বাবা তুই এত বড় জাদু কি ইশারায় চাঁদের 2 ভাগ করে লাইছস এই যে চাঁদের দেশে গেছে না যে খ্রিস্টানদের মধ্যে গেছে না কি জানি নাম বললা তুই লিওন কান্না কি যে গেছে যে 3 জন গিয়া দেখে হ চাঁদের মধ্যে এখনো দাগ আছে তারা ওইখানে থাকতে পাঠ করেছে কলমাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার ওই আসমান থেকে চাঁদের দেশে থেকে যে আমরা পৃথিবীতে কোরআন পড়ে যা দেখেছি আজকে তারা করে তার প্রমাণ পেয়েছি এই আবু জাহেলকে একে একে নবী দেখাইছে কাকা একবার আপনি আমারে ভালো না বাসেন আপনি গেলে একবার কলেমাটা পাঠ করেন শত চেষ্টা করিও কলেমা পড়লেন না অবশেষে আল্লাহ বলছে হে মুহাম্মদ তারে আর কলেমার দাওয়াত দিও না কেননা আমি তার নিজেই সিল মোহর মাইরা দিচ্ছি আর দিও না তোমার দায়িত্ব তুই আবু জাহেল কিন্তু আসলে তার নাম আবু জাহেল না তার আসল নাম কি জানেন তার আসল নাম আবুল হেকাব আবুল হেকাব আবু মানে কি তা হেকাব মানে জ্ঞানীকের বাবা জি জ্ঞানীকের বাবা আর রাসূলের লগে যখন দুশমনি করছে রাসূল তার নাম দিয়েছে কি আবু জাহেল মানে মূর্খ বা ব্যাককলের বাবা মূর্খ মানে ব্যাককলের বাবা ছিল জ্ঞানীকের বাবা আর রাসূলের লগে ষড়যন্ত্র করা হয়েছে মূর্খের বাবা বা ব্যাককলের বাবা এই তো তার প্রশ্ন ছিল আরো কিছু বাকি ধীরে ধীরে জবাব দিব সবার মধ্যে আমি এই নবুয়ত দেখতে কেমন নবুয়ত কি হয় জানা থাকলে পাগল মনে খুলে যেন কয়ে নবুয়ত একটা শিলমোহর নবুয়ত একটা শিলমোহর কি 312 জন নবী নবুয়ত পেয়েছেন আপনারা আমার চেয়ে ভালো জানেন এই 312 জনের নবুয়তকে একটা পাল্লায় দিলে আর রাসূল যে নবুয়ত পেয়েছে মোহরের নবুয়ত ওইটারে 100 ভাগ করে একটা টুকরা দিয়ে এক পাল্লায় দেয় তারপর 312 জন নবুয়ত এক সমতুল্য হবে না এমনই একটা আল্লাহর এবার আসেন নবুয়ত সৃষ্টি কিভাবে প্রশ্ন তো কম জায়গায় নাই নবুয়তটা সৃষ্টি করতে গিয়ে জবাবের আগে একটা কথা বলি কথা হলো একজন পীরকে ভক্ত যখন সেজদা দেয় বা ভক্তি দেয় পীরের নজরটা থাকে কই আপনারা কোন পৃষ্ঠে একটা পীরকে যখন ভক্ত সেজদা দেয় বা ভক্তি করে ওই পীরের নজর থাকে পৃষ্ঠে আল্লাহ যখন একাকার ছিল এসক যুগে যখন নূর সৃষ্টি হলো অর্থাৎ মুহাম্মদের নূরকে সৃষ্টি করলো ওই নূরকে একে একে 12 ভাগ করলেন 12 ভাগ করে অবশেষে তার মধ্যে 5 ভাগ দিয়ে বানাইলেন কি পাঞ্জেখানা অর্থাৎ হযরত আলী মা ফাতেমা হাসান হোসেন এবং রাসূল যাকে বলা হয় পাঞ্জাতন বানায়া আমার রাসূল এক একে 70,000 বছর সেজদায় পড়ে রয়েছে সৃষ্টির জগতের আগে 70,000 বছর সেজদায় পড়ে আছে আর যখনই সেজদায় পড়ে রয়েছে আমার আল্লাহ রাসূল সেই ইবাদত থেকে সন্তুষ্ট খুশি হয়ে আল্লাহ এই নজর দিল রাসূলের পৃষ্ঠে এই নজর ইয়া প্রতি মোহরে নবুয়ত এই নবুয়ত অন্যান্য নবীরা পায় নাই কিন্তু আমার রাসূলের নবুয়ত পেয়েছে সেটা আলাদা একটা সম্মান আবার এই নবুয়তের চিহ্ন রাসূলের হাতে একটা আংটি ছিল এটা অনেকে জানেন এই আংটি আমাদের লালবাগ কিল্লার মসজিদে এই আংটি পায় নাই এই আংটিটা যে সিল মারছে ওইটা বুখারী 5ম খণ্ডের মধ্যে ওই সিলটা এই আংটির সিলটা এটা বুখারীর মধ্যে বুখারী হাদিসে
ওইটা দিয়ে দিছে। এটা পাইলো কই? এই লালবাগ কিল্লার মসজিদে। ঢাকা লালবাগ আছে না, কিল্লার মসজিদ, ওখানে আংটি দিয়ে একটা সিলমোহর উনি বানাইছে। উনি যেখানে পত্র লিখতো এই আংটি দিয়ে একটা সিল মেরে দিত। ওইটার মধ্যে ছিল 3টা হরফ, আলিফ লাম মিম। এইটাই ছিল সেখানে ছিল মোহরে নবুয়ত। কইলা কই? আমার আল্লাহ যে জ্বালানির খাস নজর তাকাইলেন, তা দিয়েই হলো মোহরে। এই তো তার প্রশ্ন ছিল, এই তো তার প্রশ্ন ছিল ধর্মসভা খাই। আমার এইবার প্রশ্ন এলো কিছু দিতে চাই। আমার বিপক্ষে শিল্পী বাংলাদেশের সুনামধন্য গায়িকা চন্দ্রা সরকার, সে বললেন আমার পরে আর নবুয়ত আসবে না, আমার পরে আর নবী আসবে না। রাসূল কথা বলেছেন বিদায়ী ভাষণে জাবিরে খুমে, কি বলেছেন? তোমরা জেনে রাখো আমার হতে নবুয়তের যুগ শেষ, আমার পরে যুগ আসবে বেলায়েত। তার প্রমাণ আমি যার মাওলা, হযরত আলীও তার মাওলা। আমি যদি হই এলেমের শহর, হযরত আলী হলো সেই শহরের দরজা। তোমরা আলীর হাতে হাত দিয়ে 100 লক্ষ লোক সবাই বায়াত হয়ে গেল। সেদিন সবাই বায়াত হয়েছে। এখন আবু বকর সিদ্দিক কোন, উসমান গনি কোন, উমর ফারুক কোন, হযরত বিল্লাল কোন, যা যা সাহাবী আছে সবাই সেদিন বায়াত হয়ে গেল। আচ্ছা, এই যে বায়াত দিয়েছে, ছোট্ট একটি পয়েন্ট, রাসূল বিদায় নেওয়ার পরে এই বায়াতটা তারা মানছেনি। রাসূল বিদায় নিছেন আমাদের কাছ থেকে, তখন যে সবাই বায়াত হইল, কিন্তু রাসূল বিদায় নেওয়ার পরে বায়াতটা তারা মানছেনি। আচ্ছা, এটা পয়েন্ট, প্রশ্ন না। এবার প্রশ্ন আসবে, এই যে হযরত আলী বেলায়েতের সর্দার, কি হযরত আলী মানে তার বেলায়েত হাসিল হয় না। এই 5টা জিনিস যে না মানে তার বেলায়েত না হইয়া তার এইটা হয় শয়তানি। কবি জালালউদ্দিন রুমি বলেছেন বেমুরিদানের পীর হলো শয়তান। আমি না, কে বলছে? জালালউদ্দিন রুমি, মাওলানা। সে বলছে বেমুরিদানের পীর হলো শয়তান। এখন আমার প্রশ্ন, এই যে 5টা জিনিস নবুয়তের মধ্যে আছে, এই 5টা জিনিস হাসিল না কইরা যদি কেউ বেলায়েত করে বলে হবে শয়তানি। এই 5টা জিনিস কি বেলায়েতের মধ্যে আছে, সেটা কি একটু জানান। কয়টা প্রশ্ন দিয়েছে খবর আছে? শক্তভাবের ভক্তাজি এরা কাহিল করতে আসেন। এই আমার গান বাজনার সম্বন্ধে একদল আছে বিরোধিতা, আসেনি? আরে আমি হাদিস দিয়ে কথা বলি, ইতিহাস দিয়ে কম, আমার সমস্যা। বয়টা কোন জায়গা? আমি ইতিহাস দিয়ে বলি। যদি প্রমাণ না দিতে পারি আমার জিব্বাকে এটা দিবেন, আমি ইতিহাস দিয়ে বলবো। আসেন একদল। এবার আসেন, এটা আমার আমলে না আর আপনাদের আমলে না, তার আগেও ছিল, এটা আগেও ছিল। কথাটা খেয়াল করে শুনবেন, ইতিহাস যা বলে। এই যে আগে ছিল একদল, তারা এই গান বাজনা পছন্দ করতেন না। এই গান বাজনা নিয়ে যুদ্ধ হয়েছে। যুদ্ধ করতো কারা? আগে রাজারা। ওই দল আর এই দল যুদ্ধ হয়েছে। যুদ্ধে যে গান বাজনার পক্ষে সে পরাজয় হয়ে গেছে, যে গান বাজনার পক্ষে ছিল সে হলো পরাজয়, আর যারা গান বাজনার বিরোধে ছিল তারা হলো জয়। পরবর্তীতে আবার সৈন্য সিপাই যুগাইয়া শক্তিশালী হইয়া দ্বিতীয়বার আবার যুদ্ধ চালাইছে। যুদ্ধ চালায় যে গান বাজনার পক্ষে সে হলো জয়, আর যারা বিরোধী ছিল তারা হলো পরাজয়। যখন পরাজয় হয়েছে, ওই যে যারা নেতা, আমার বানানো কথা না, ইতিহাস যা বলে, ওই নেতা ওই সবটি দৈরা আনছে, 100 বেহালা বাজাইছে, 100 বেহালা বাজাই শোনাইছে, কানে ঢুকাইছে, ঢুকাই প্রত্যেকটা ওই নেতাদেরকে জবাই করেছে। এটা আমার বানানো কথা নয়, ওই যারা ছিল তাদেরকে হত্যা করেছে, জবাই করেছে। 100 বেহালা বাজ
পাতলা শোনায়া আমার জানার দরকার এই বিরোধিতা করবে এবং অবশেষে 2 নম্বর যুদ্ধে তারা জয় হইল। জয় হইয়া ওই নেতা গাইনা জবাই কইরা তাও জবাই করে 100 বেহালা বাজায় শোনায়া জানার দরকার কারা কারা এই কামটা করছিল। ওই যে 100 জবাই করছে এটা জানি না, দোলটা কার 100 বেহালা বাজায় পার করে আশা করি যারা আমার গান তুললে তুলেন না তুলেন না, যে প্রস্তুতি করছি এটা তুলবেন ঠিক মতো। 100 এই প্রশ্নটা নতুন আমদানি করলাম এই চন্দ্র সরকারের লোকে। আশা করি জবাব দিবে, কারণ শক্ত বাপের ভুক্তাচিত না, শক্ত গায়ের কর্তার পক্ষ থেকে একটি করে পালার গান, একটি করে প্রশ্ন, আর একটি হলো শিল্পীদের মন মতো মানে বিচ্ছেদ হোক বাপ হোক যাই হোক একটা গাইতে হবে। সেই দিকে লক্ষ্য করে একটা গান মনে হয়ে গেছে, গায়ে নিলাম। আবার কমিটি ভাই নতুন নতুন গাইবেন, নতুন বা মুক্তি ভাই পুরোটা লাইনে ছিলেন এই